আমরা চাঁদপুরে এসেছিলাম ঘোরার জন্য। চাঁদপুরের ঘোরাঘুরি মোটামুটি শেষ। এখন দেখছেন যে আমরা লঞ্চের মধ্যে দাঁড়িয়ে আছি, বিশাল বড় লঞ্চ। আর এই পাশে যে লঞ্চ দেখছেন, আমরা এখন চাঁদপুর ঘাটে আছি। চাঁদপুর ঘাটে ঢাকা থেকে প্রতিদিন অসংখ্য লঞ্চ এই চাঁদপুর ঘাটে আসে, এবং এই চাঁদপুর ঘাট থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে প্রতিদিন অসংখ্য লঞ্চ যাচ্ছে। আমরা দুপুর 1টার দিকে যে লঞ্চ, এই লঞ্চে আমরা যাব। এই লঞ্চ দুপুর 1টার দিকে যাবে। আপনি দেখেন যে কত কত হাজার হাজার লোকজন আপনার ঢাকা থেকে আসা যাওয়া করে প্রতিদিন এই নদী পথে, এই লঞ্চে। তবে লঞ্চের যে জার্নি সবচেয়ে আকর্ষণীয় হলো কি, আসলে বাসের জার্নি বলেন বা অন্য অন্য জার্নি বলেন, ট্রেন জার্নি বলেন, লঞ্চের জার্নির মতো আমি মনে করি না যে শৌখিন আরামদায়ক জার্নি আর কোথাও হতে পারে। কারণ এই যে লঞ্চ গুলো এত আধুনিক, এত মানে গর্জিয়াস লঞ্চ, কল্পনা করা যাবে না। আপনি যদি লঞ্চের ভেতর থেকে একবার নিচ থেকে উপর পর্যন্ত আমি যদি আপনাদেরকে যদি দেখাই, পরবর্তী ফুটেজে আমি আপনাদেরকে দেখাবো তাদের যে সিঁড়ি, তাদের যে কেবিন, তাদের যে প্রত্যেকটা জায়গা এত চমৎকার। এবং এই লঞ্চ জার্নি বাস এবং ট্রেনের থেকে তুলনায় কিন্তু ভাড়াও কিন্তু অনেকটা কম। শৌখিন জার্নি এই চাঁদপুরে দেখার জন্য আপনার যেই পর্যটকরা, বিশেষ করে ঢাকা থেকে অসংখ্য পর্যটক এই ঢাকা থেকে আসে এই চাঁদপুরে, এবং ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি। কারণ ঢাকা তো চাঁদপুর 3 ঘন্টার জার্নি। দেখা গেল যে আরামে এসে 3 ঘন্টার মধ্যে চাঁদপুর থেকে ঢাকা যেতে পারে, ঢাকা থেকে চাঁদপুর আসতে পারে। এই যে এই লঞ্চটা মেসার্স সাত্তার শিপিং লাইন্স, এটা এখন মাত্র ঢাকা সদরঘাট থেকে চাঁদপুর ঘাটে এসে নামছে। অসংখ্য যাত্রী কিন্তু নামছে। আপনি যদি একটু দেখাই যে অসংখ্য যাত্রী কিন্তু নামছে, এবং এই লঞ্চগুলোতে কিন্তু মোটরসাইকেল যাদের আছে, মোটরসাইকেল করে কিন্তু তারা মোটরসাইকেল নিয়ে আসতে পারে, মোটরসাইকেল ঢাকা থেকে আনতে পারে, চাঁদপুর থেকে ঢাকা নিয়ে যেতে। চাঁদপুরের উপর দিয়ে দেশের 90% নদ নদীর পানি বঙ্গোপসাগরে প্রবাহিত হয়, ফলে মেঘনা মোহনায় বর্ষার এই সময়টাতে হয়ে ওঠে ভয়ঙ্কর। কারো কারো মতে এই স্থানটি আফ্রিকার বারমুডা ট্রায়ালের চাইতেও ভয়ঙ্কর হয়ে ওঠে। চাঁদপুরের ডাকাতিয়া নদী দৈর্ঘ্য 207 কিলোমিটার। বাংলাদেশের কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার উপর দিয়ে প্রবাহিত এই নদী। নদীটি ভারতের ত্রিপুরা পাহাড় থেকে উৎপন্ন হয়ে কুমিল্লা, লাকসাম, চাঁদপুর হয়ে মেঘনা নদীতে মিশেছে, যা লক্ষ্মীপুরের হাজিমারা পর্যন্ত বিস্তৃত। চাঁদপুর থেকে এই ডাকাতিয়া নদীর যোগ হয়েছে কুমিল্লার গোমতীর সঙ্গে। পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া নদীর সমন্বয়ে হয়েছে ত্রিমোহনী, তিনটি স্থান। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদীর সমন্বয়ে হয়েছে ত্রিমোহনা। বর্ষাকালে এটি ভয়ঙ্কর হয়ে ওঠে। চাঁদপুরের সৌন্দর্য দেখার জন্য ঢাকা থেকে প্রতিদিন অসংখ্য লোক চাঁদপুর যায়, এবং চাঁদপুরের যে সৌন্দর্য অবলোকন করে কিন্তু মানুষে আবার ঢাকায় ফেরে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদপুর যায় শুধুমাত্র এই 3 মোহনার যে নদী দেখার জন্য।